আমার ছোট্ট ভাই হোসেনের লেখা। মা গো একটু বলে দাও মা কোনটা লেখা ভালো। ও যুবক বন্ধুরা, আমাদের মা গুলা যদি হইতো তবে সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দিত, যারে বেটা যাহা বড় বেটার লেখা ভালো। আজকাল যদি মায়েরা হইতো তো সেকেন্ডের মধ্যে জবাব দিত। তো ফাতেমাতুজ জাহরা চিন্তা, চোখটা বন্ধ করে চিন্তা করছেন, এখন যদি আমি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো তো ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তো বড় বেটা কষ্ট পাবে না। আমি মা কোনোটা বেটাকে দুঃখ দিব না। বেরাদার বন্ধুগণ, বাবা ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি আমি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো তবে ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ আমি কোনটা লেখা ভালো বলবো? ও নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটারে তোমরা যেই প্রশ্ন করেছো বেটা ইয়ার উত্তর আমি দিতে পারবো না। মাগো এত নরমাল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কারণটা কি? তাহলে কোথায় উত্তর পাবো? বলছেন যারে বেটা যাও এই প্রশ্নের উত্তর যদি চাও তবে তোমার বাবা আলীর দরবারে চলে যাও। দুইজন ভাই গুটি গুটি পায় দৌড়াতে দৌড়াতে বাপের সামনে গিয়ে সিলট রেখে দিয়েছেন। আব্বা এই যে দুইখানা সিলট বিচার করেন কোনটা লেখা ভালো। বলছে বেটারে তোমরা কি তোমার মার কাছে গিয়েছিলে? বলছে আব্বা গেলাম। মা তো বললো আমি পারবো না, তাই আপনার কাছে পাঠালো। শেরে খোদা আলী একটু চালাক লোক, বুঝে গেল ফাতেমা কেন বলে নাই। ফাতেমা কোনোটা বেটার কাছে খারাপ হওয়ার জন্য বলে নাই। যদি এখন আমি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না। ও লাডলা দুলারা ব্যাপারে যাও যাও, আমিও উত্তর দিতে পারবো না। আব্বা মার কাছে গেলাম, মাও বললো না, আপনিও বলবেন না, তো কার কাছে যাবো? আর কার কাছে গেলে উত্তর পাবো? বলছেন বেটারে এই প্রশ্নের যদি উত্তর চাও তবে এক জায়গাতে চলে যাও, ঘুরে আসবে না। কোথায় আব্বা? বলছেন বেটা তোমরা চলে যাও তোমার নবী মুস্তাফা নানার কাছে যাও, তোমার নানা ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন ভাবলো নানা যখন বলবে তাহলে যাই। এরা দুইজন গুটি গুটি পায় দৌড়াতে দৌড়াতে নানার সামনে হাজির। আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবাসতেন ভাই। সঙ্গে সঙ্গে সিলটখানা দেখে বলছেন ভাই আচ্ছা বলো কেন এসেছো? বলছে নানা কেন এসেছে আপনি বুঝতে পারছেন না? এই যে দেখেন দুইখানা সিলট, এটা আমার লেখা, এটা ছোট্ট ভাইয়ের লেখা, কোনটা লেখা ভালো একটু বলে দেন। আমার নবী বুঝে গেল ফাতেমা বলেনি কেন, কারণ তো কিছু আছে। আলী বলেনি কেন, কারণ তো কিছু আছে। আমার নবী মুস্তাফা ভাই একটু চোখটা বন্ধ করে ভাবছেন কোনটা বিচার করব, এখন কোনটা নাতিকে কষ্ট দেব। আমার আল্লাহ বলছেন যাও জিবরাইল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও তিনটা মতির দানা নিয়ে যাও আর আমার হাবিবকে দিয়া দাও, নবীকে দিয়া দাও, আর বলিও এই তিনটা মতির দানা নবী ওপরে উড়িয়ে দেবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা মন্দ। বাবা বিচার করার জন্য জিবরিল আমিন ফারিস্তা তিনটা মতির দানা নিয়ে আমার নবীর কাছে হাজির। সালাম জানালেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই বলো কি খবর? বলছেন নবী গো এই যে আপনার উত্তর নিয়ে এসে গেছি। কি উত্তর? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুইখানা সিলট নিচে রেখে দেন আর তিনটা মতির দানাকে উড়িয়ে দেন। যার সিলটে দুইটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই।
আমার নবী মুস্তাফা তিনটা মতির দানা নিয়ে দোনো নাতিকে ডাকলেন, ও ভাইয়ারা শোনো, এই যে আমি তিনটা মতির দানা আমি ওপরে উড়িয়ে দেব, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। তিনটা মতির দানা উড়িয়ে দিয়েছেন বাবা। আর আমার দোনো, আমার নবীর দোনো নাতি মতির দানার দিকে দেখে আছে। ইমাম হাসান বলছে, দানারে ঘুরতে হবে না, আমার সিলটে দুটা চলে আয়। আর ইমাম হোসেন বলছে, না, আমার সিলটে দুটাই গুলিও কি বলে মতির দানা চিন্তাতে পড়ে গেল, যাবো তো উঠে যাব। বাবা গো, দেখা গেল একটা সিলটে একটা মতির দানা, অপর সিলটে একটা মতির দানা, দুইখানা সিলটে পড়েছে আর একটা মতির দানা বাবা হাওয়ার গতিতে বন বন করে ঘুরছে। ওই মতির দানা ওপরে ঘুরছে, কোনটা সিলটে পড়ে না। ইমাম হাসান বলছে, ওই ঘুরতে হবে না, আমার সিলটে আয়। ইমাম হোসেন বলছে, মাথা খারাপ, আমার সিলটে আয়। এরা দুটা তো কম্পিটিশন লাগিয়েছে, ওই মতির দানাও চিন্তা করছে কোনটা যাব। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই তাহলে তো কি বলে ইমাম হুসাইন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যে ইমাম হাসান কষ্ট পাবে, কোনখানে যাব? দোনো নাতি ডাক দিচ্ছে, আমার কাছে আমার কাছে আই। এই গুলিও ঘুরছে, মতির দানা ঘুরছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, যে মতির দানাটা ওপরে ঘুরতেছে তুমি মতির দানাকে দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়া দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়া দাও। ও যুবক বন্ধুরা, সাকরে জিবরিল আমিন ফারিস্তা এসে মতির দানাকে দুই খণ্ড করে দিল, একখানা ইমাম হাসানের সিলটে আর একখানা অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন, ওরে নাতিরা, তোমরা নিজের চোখে দেখে না, তোমাদের দুইজনের লেখা একই সমান। জোরে বলুন, তোমাদের দুইজনের লেখা একই সমান। দোনো নাতি খুশি হয়ে গেল, বাবা চলে গেল। কিন্তু ভাই বন্ধুগণ, বাবাজি, একটা দুঃখের বায়ান, প্রত্যেকের চোখের পানি ঝরঝর করে পড়বে ভাই। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। মা একটু শুনবেন মা গো। একদিন ফাতেমাতুজ জাহরা নামাজ পড়ার জন্য যাই নামাজ বিছিয়েছেন বাবা, আর দোনো ছেলে ইমাম হাসান হোসাইন যাই নামাজের উপরে গিয়ে বসে গেলেন। তো ফাতেমা বলছেন, বেটা, এটা খেলার জন্য না বেটা। মা, আমরাও জানি মা, এটা খেলার জন্য না, তবু আমরা বসেছি মা, কারণ জানেন মা, আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। কেন রে বেটা, তোমাদের মুখে এগুলা কথা কেন? দোনো বেটা বলছেন, মা গো, কালকে ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নিজের বাপ মার কাছে নতুন নতুন জামা পেয়ে গেছে, এখনই পরিধান করে ঘুরে বেড়াচ্ছে মা। আমরা নবীর নাতি হয়ে কি আমরা নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, হাইরে নবী নন্দিনী ফাতেমার বাবা চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আর দোনো লাডলাকে টেনে বুকে লাগায়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা এই কথা কেন বললে বেটা? মা, বলবো না তো কি করব মা, আমরা তো নবীর নাতি, আমরা কি নতুন পোশাক পাবো না? ফাতেমা বলছেন, বেটা একটা কথা বলে দি, ওরে লাডলা দুলারা, কালকে ঈদের নামাজের আগে আগে বেটা
তোমাদের নতুন পোশাক তৈরি হবে। এই কথা বলতে নাই দোনো বেটা মার হাতখানা ধরে বলছেন, মা গো এমন কোন টেলার আছে মা এত এমার্জেন্সি পোশাক দিয়ে দেবে মা? বলছেন বেটা তোমরা চিন্তা করো না, আমি তোমার মা কথা দিলাম বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমার মা তোমাদের নতুন পোশাক দেব। এই কথা বলল যেমন দোনো ছেলে মার কাছ থেকে চলে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা যাই নামাজ বিছায়া বাবা গো সাজদাতে পড়ে গেছে। সাজদাতে পড়ে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আজকে আমার ছেলেদের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ কালকে ঈদের নামাজের আগে আগে নতুন পোশাক পেয়ে যায়। যেমন দোয়া করা হায়রে মা ফাতেমা যেমনই আল্লাহ দরবারে দোয়া করেছেন বাবা, ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। কেন কবুল হবে না মা গো? ওই ফাতেমার দোয়া কবুল কেন হবে না? ফাতেমা যদি সন্ধ্যার সময় সিজদায় যেতেন সারা রাত খতম হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। ফাতেমার দোয়া কেন কবুল হবে না মা গো? বাবারা যেমনই দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও, দেরি করো না, ফাতেমার চোখের পানি যেন আর না পড়ে। আল্লাহ গো কোথায় যাব? বলে তুমি জান্নাতে যাও, আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল বাবা জান্নাতে গেল, আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির হলো। ডাক দিচ্ছেন, ফাতেমা দরওয়াজা খোলো। ফাতেমা সাজদায় পড়ে আছেন, চোখ দিয়ে টস টস করে পানি, ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা জিবরাইল পোশাক নিয়ে পুটলি বেঁধে দাঁড়িয়ে আছে। জিবরাইল বলছেন, ফাতেমা একটু দরওয়াজা খুলো। হায়রে নবী নন্দিনী ফাতেমা সাজদা থেকে মাথাটা তুলে বাবা চোখের পানি খানা মুছে দিয়া যেমনই দরওয়াজা খুলেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা কোনো উত্তর প্রশ্ন করলেন না, হাত থেকে পুটলি খানা নিয়ে ফাতেমা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। বাবা যেমনই দরওয়াজা লাগিয়েছেন মা ফাতেমা বলছেন, আল্লাহ আমি পুটলি খানা খুলে দেখি। যেমন ফাতেমা বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে বাবা অন্য কিছু ছিল না, আমার নবীর দোনো নাতির জন্য দুটা সাদা রঙের পোশাক ছিল। জোরে বলুন। দুটা সাদা রঙের পোশাক যখন ফাতেমা দেখেছেন, চোখের পানি মুছে দিয়ে বাবা গো সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তুমি ছাড়া ইজ্জত বাঁচানে वाला কেউ নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে বাবা সকাল হয়ে গেছে। বাবা গো দুটা পোশাক চেয়ারের উপরে রেখেছেন, সাদা রঙের পোশাক। একটু মাত ধ্যান দিন বাবা, কি রং ছিল? সাদা রং। ওই সাদা রঙের পোশাক চেয়ারে রাখা আছে। ওই দিকে ঈদের নামাজের আগে আমার দয়ার নবী মুস্তাফা ভাবছেন একবার ফাতেমার বাড়িতে যাই, দেখি আমার দোনো নাতির জন্য কোন পোশাক তৈরি করেছে কিনা। হায়রে নবী মুস্তাফা এক পা 2 পা করে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। ওরে বেটি ফাতেমা আচ্ছা বলো মা, ঈদের নামাজ মা আমার দোনো নাতির জন্য কোন পোশাক তৈরি করেছো কিনা?
ফাতেমা হাসতে হাসতে বলছেন আব্বা গো, ওই যে দেখেন আব্বা, দুটা সাদা রঙের পোশাক আছে। আমার নবী দেখছেন পোশাকগুলা আর বলছেন ফাতেমা, এটা দুনিয়ার পোশাক নয় রে মা। মারে ওই পোশাক থেকে মা জান্নাতি খুশবু বের হয় মা। মারে ওটা হলো জান্নাতি পোশাক। বেটি ফাতেমা বলো, তোমাকে কে দিয়ে গেছে মা? ফাতেমা বলছে না, আমি তাকে চিনি না। আমার নবী বলছেন ফাতেমা, তুমি না চিনতে পারো রে মা, কিন্তু আমি তাকে চিনি রে মা। বলছেন আব্বাকে, বলছেন বেটি, আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। বলছেন আব্বা গো, ভালোই হয়েছে, আমার দোনো বেটাকে আপনি নিজের হাতে পড়িয়ে দিন। আমার নবী দোনো নাতিকে ডাক দিতে যাবে। আমার আল্লাহ বলছে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার নবীকে জানিয়ে দাও। দোনো নাতিকে পোশাক পড়াবার আগে তাদেরকে জিজ্ঞেস করবে তারা কোনটা রং নেবে। যে রংটা নেবে আমার নবীকে বলবে, এক চুল্লু পানিতে ফু দিয়া একটু ছিটা মারবে, আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করবে। আমার নবীকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে আমার নবীর কানে কানে বলে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদের জিজ্ঞাসা করেন যে রংটা নেবে, আপনি এক চুল্লু পানি ছিটা মারবেন, রং পরিবর্তন হবে। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। আর আমার নবী বড় নাতিকে ডাক দিচ্ছেন, ওগো নাতি আমার, একটু আমার কাছে এসো। ইমাম হাসান একটু খুশি হয়েছে, আল্লাহ আজকে ঈদের দিন নতুন পোশাক আজকে নানার হাতে পরবো। ইমাম হাসান দৌড় দিয়ে চলে আসলো, নানা কি হয়েছে? বলছেন ভাই, আচ্ছা বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একবার ওপরে নজর করেছেন বাবা, আর নিচে নানার দিকে তাকিয়ে বলছেন, নানা আমি কালো নেব না, আমি হলুদ নেব না, সাদা নেব না, নানা গো আমি সব থেকে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, সাদা ধবধবে পোশাক সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিল, ইমাম হোসেনকে ডাক দিল, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন চোখটা বন্ধ করেছে, চোখটা খুলে দিয়ে বলছে, নানা গো আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, নানা আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী ছিটা মারলেন পানি, বাবা রং পরিবর্তন হলো, লাল পোশাক পরিয়ে দিয়েছেন। দোনো নাতি লাল সবুজ পোশাক পরে বাবা মাঠের দিকে খেলাধুলা করছে। ঈদের দিনে বেটা বেটিকে যখন নতুন পোশাক পরাই, বাবা গো বাপ মার মুখ দিয়ে হাসি ফুটে, বেটার মুখ দিয়ে হাসি। আজকে আমার নবী নতুন পোশাক পরালেন, বাবা নবী আমার আর দুঃখ সহ্য করতে পারলেন না, হে একটু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা আজকে খুশির দিনে আপনার চোখের পানি কেন ঝরছে আব্বা? আমার নবী বলছেন, ও মা আমি কেন কাঁদছি রে মা? যদি তোমাকে বলে দিই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না রে মা। বলছেন আব্বা গো কি এমন হয়েছে বলো? বলছেন মা তোমাকে আমি বলবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত কানা ধরেছেন, আব্বা গো কেন বলবেন না?
আব্বা গো কেন আপনি কাঁদছেন আব্বা? আমার নবী ফাতেমার হাতখানা ধরে বলছেন, মা ওই যে দেখছো মা, আমার দোনো নাতি পোশাক পরে আজকে কত আনন্দ করছে মা। তবে তোমাকে একটা কথা বলে দি মা, ওই যে আমার বড় নাতি দেখছো সবুজ রংটা পছন্দ করেছে মা, এমন একটা সময় আসবে মা, ওই দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে মা। যখন বিষ পান করাবে আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে মা। সেদিন আমার বড় নাতি বিষ পান করে শহীদ হবে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা মাটিতে বসে গেছেন। আব্বা সেটা তো বুঝিলাম, আমার ছোট্ট বেটার কি হবে? বলছেন মা ওই যে দেখছো আমার ছোট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা, ওই ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাবে মা, ৭২ খানা তীর সিনাতে লাগবে মা। সেই দিন আমার হুসাইন শহীদ হবে, গোটা কারবালা রক্ত রক্ত হয়ে যাবে। এই জন্য আমার হুসাইন সবুজ পছন্দ করেন না, রক্ত লাল পছন্দ করেছে মা। এই কথা বলতে নাই বলুন মা যদি জানতে পারে বেটাদের অবস্থা এরকম হবে, মার দিলখানা কেমন করবে বাবা। ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন, আব্বা আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে। বলছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা কান্দিও না, দোয়া করো মা, তোমার বেটা যেন যুদ্ধের ময়দানে হোসেন যেন কামিয়াব হতে পারে। বাবা গো, হাইরে নবী নন্দিনী ফাতেমা ডাক দিয়েছে, আর দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। ফাতেমা বলছেন, আল্লাহ যেদিন আমার বেটা হাসানকে যেদিন বিষ পান করাবে, বিষের কাতরে যখন ছটফট করবে, আমি যদি মা থাকতাম বেটাকে টেনে বুকখানে লাগিয়ে একটু সান্ত্বনা দিতাম। আমার বেটা হোসেনকে যখন কারবালাতে শহীদ হবে তীরখানা লেগে, আমার বেটা ছটফট করে করবে, আল্লাহ যদি আমি থাকতাম তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। মা এমনই জিনিস, বেটা যদি কষ্ট পায়, মা যদি বুকখানে লাগিয়ে একটু আদর করে, ওই বেটার সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে। আমার নবী বলছেন, মা তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন বলেছিলেন, আব্বা গো আমার বেটারা এত কঠিন পরীক্ষা করবে, আমার নবী বলেছিলেন, মা আমার দুনিয়া থেকে যাওয়ার পরে মা আমার দোনো নাতি ইসলামের খাম্বাকে ধরে থাকবে মা, আমার দোনো নাতি ইসলামকে থেমে থাকবে মা। বাবা গো, ফাতেমা তু জাহারা একদিকে কাঁদতে আরম্ভ করেছেন, আমার নবী দোনো নাতিকে টেনে বুকখানে লাগায়া, ভাই চলো আমি তোমার নানা তোমাদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। দোনো নাতিকে আমার নবী বাবা নিয়ে যাচ্ছেন হাঁটিয়ে হাঁটিয়ে। ইমাম হোসেন একটা কথা বলেছিলেন, নানা গো নানা গো একটা কথা বলবো নানা। কি হলো ভাই বলো? বলছে নানা ওই যে দেখছেন নানা অন্য অন্য ছেলেরা নানা গো ওই যে উঠে চেপে যাচ্ছে নানা, আমাদের উঠ কোথায়? আমরা হেঁটে হেঁটে কেমন করে যাব নানা? বলছে ভাই তোমরা উঠে চাপবে? বলে হ্যাঁ নানা। আমার নবী নাতিকে কত ভালোবেসেছেন বাবা, আজকাল সবাই নাতিকে নাতি নাতনিকে ভালোবাসে। আমার নবী পাক বলছেন, ভাই তোমরা চিন্তা করো না বাবা গো। আমার নবী মুস্তাফা একটু উভুর হয়ে গেলেন আর বলছেন, ভাই তোমরা আমার ঘাড়ে চেপে যাও, পিঠে চেপে যাও, আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম, তোমাদের জন্য উঠ হয়ে গেলাম, তোমরা আমার পিঠে চেপে যাও, আমি হাঁটিয়ে হাঁটিয়ে তোমাদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বাবা গো, দোনো নাতি চেপে গেছেন নবীর গলাতে, ঘাড়ে চেপে গেছে। ইমাম হোসেন বলছে, না না আর এক
একটা কথা বলি না না, ওই যে দেখছো যারা উঠে চেপে আছে না না, তাদের হাতে লাগাম দেখা যায় না না, আমরা তো চেপেছি না না, আমাদের হাতে লাগাম কোথায়? না না, ওনারা তো লাগাম ধরে আছে না না, আমাদের হাতে লাগাম কোথায়? আরে যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, ওই নবী বলছেন ভাই চিন্তা করো না, উনাদের জন্য লাগাম রশ্মির লাগাম, উনাদের জন্য রশ্মি হতে পারে। ভাই তোমরা চিন্তা করো না, আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল, ভাই তোমরা আমার চুলখানা মজবুত করে ধরে নাও, যখন তোমরা টান দিবে আমি জোরে জোরে চলবো, যখন তোমরা আস্তে টানবে আমি আস্তে আস্তে চলবো। বাবা গো, ইমাম হোসেন আস্তে আস্তে টান দেয়, নবী আস্তে আস্তে চলছে, জোরে টান দেয় আমার নবী জোরে জোরে চলছে। ও যুবকেরা একটা কথা শুনেলেন বাবা, আমার নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবীর ঘাড়ের ওপরে দোনো নাতি চেপে আছে, এই জন্য তো কবি লিখেছেন বাবা, দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরে জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? যদি বলেন ঘুম লাগছে প্রথম রাত আমিও ভাগবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। একটু আমার সঙ্গে গোটা মাজমা পড়েন, আমার নবী খুশি হবে, পড়ুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, একটু জোরে পড়েন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মাকিও মাদানি, মাকিও মাদানি, মাকিও মাদানি, লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জি তোমার মান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। বাবা গো, একটা ঘটনা, একদিন শেরে খোদা আলী ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ফাতেমা একটা কথা বলো তো,
তুমি আমাকে কতটা ভালোবাসো। তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো, আপনাকে আমি অনেক 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 ভালোবাসি। তো বলছে, বিবি এক কাজ করো তো, আজকে পরীক্ষা নাও। আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও তো দেখি, আমি দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছে, স্বামী গো, আমি চাইতে পারবো না। বলে কেন? বলে আমি এখন আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন তবে শর্মিন্দা হবেন, আর আপনাকে আমি ছোট করতে চাই না। তো আলী বলছে, ফাতেমা একবার চেয়ে তো দেখো। তো ফাতেমাতুজ জাহরা বলছে, স্বামীকে যখন বারবার বলছেন, তবে একটা জিনিস আপনার কাছে চাইবো। সেটা কি? বলছে, স্বামী গো, আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, যদি পারেন স্বামী গো, তবে 2টা আমাকে আপেল দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি আমার মা বহিনীরাকে বলতো, স্বামী যে বিবি বলো তো তুমি কি চাও, আপেল চাইতো না 2-4 ভরি গহনা চাইতো? 2-4 ভরি গহনা আমাকে দিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। কিন্তু ফাতেমাতুজ জাহরা বলছে, স্বামী গো, আমি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাই না, আমি মাত্র 2টা আপেল চাই। তো শেরে খোদা আলী বলছে, এই আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হইল? পকেটে টাকা নেই, তাও দিতে পারবো। কেন? যাব, শুকনো লকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, আপেল নিয়ে চলে আসবো, খেলা শেষ। বলে ঠিক আছে স্বামী গো, 2টা আপেলই তো দেন। শেরে খোদা আলী একখানা হাতে তরবারি নিয়েছেন বাবা বিবিকে রাজি করার জন্য। বাবা গো, এবার ওই তরবারি খানা নিয়ে বাবা জঙ্গলে পৌঁছা গেল। যেমন জঙ্গলে যাওয়া, বাবা গো গাছে চেপে শুকনো শুকনো লকড়ি গুলা কেটে বাবা গো একটা বোঝা তৈরি করেছে। যেমনই বোঝা তৈরি করা হইলো, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে। যেমন দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, খরিদ্দার কেউ হয় না, আলীর লকড়ি বিক্রি হয় না, খরিদ্দার কেউ নাই। লকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, সূর্য লাল হতে গেল, লকড়ির খরিদ্দার কিন্তু নাই। ওই দিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমি আমার স্বামীর কাছে এমন আপেল চেয়েছি, আল্লাহ জানি না আমার স্বামী আমার জন্য কত কষ্ট করে, আল্লাহ আমি আপেল চাই না, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামী যেন আমার কাছে চলে আসে। ফাতেমা ওই দিকে দোয়া করে, আর শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। অত ইজ্জমান্তাসা, অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লকড়ির দাম কত হবে? আলী বলছেন, ভাই রে আমি দাম করব না, তুমি লকড়ি নিয়ে যাও, আর তোমার কাছে যা আছে তুমি দিয়ে যাও। ভাই লকড়ির দাম করার সময় নেই, কারণ বিবিকে রাজি করতেই হবে, তাড়াতাড়ি তুমি যা পারবে আমাকে দাও। বাবা কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে চলে গেল, আর ওই টাকা থেকে 2টা আপেল খরিদ করেছে। 2টা আপেল নিয়েছে আলী, বাবা পকেটে ভরে নিয়া বাবা চলে যাচ্ছে রাস্তা ধরে, আর ভাবছেন, আল্লাহ আজকে আমার বিবি ফাতেমা খুশি হবে। আজকে বিবিকে খুশি করার জন্য আলী আনফান করে হাঁটছে। আজকে তো কেউ আছে ভাই যে বিবির জন্য বড় বড় রসগোল্লা বাড়ি নিয়ে গেছেন, আজকে বিবিকে দিব তো বিবি খুশি হবে? কেউ নাই। আচ্ছা এইখানে এত লোকজন বসে আছেন, আমার চাচা বাবা সবাই তো বসে আছেন। আচ্ছা বলুন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম কালিয়ে চক থেকে গরু বিক্রি করে আসলেন, ঘাম চুইছে, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খায়া লাও। তো মার খাবে না তো কি করবে? খালা খবরদার, স্বামী যদি রেগে যায় সামনে যায় না, না গেলে ফের মিজাজ খারাপ, ফের 2-4 হুড়কা পড়বে। আর বাঁচার একটা উপায় আছে, যদি স্বামী রেগে গেল আসলো আর বলছে দরওয়াজা খুলো না হলে ভাঙবো,
বুঝলে মেজাজকে আদমরা হইতে হইতে বাঁচার জন্য কি করবেন, একটা ওষুধ দিয়ে যায়। যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা ওই টাইমে সালাম করে তবে রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাদ না জোরে পড়তে ওটা আস্তে পড়বে, একটু আস্তে পড়বে, নাও পড়তে পারে। তো বিবিরা বলো ধুর, স্বামীকে আবার কেউ সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুড়কা খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। খবরদার মা, স্বামীকে ধিক্কার দিয়ে কথা বলবেন না। আর আপনাদেরকে একটা কথা বলবো ভাই, এক হাতে তালি বাজেন, আপনাদেরকে বিবিকে উপযুক্ত ভালোবাসতে হবে। এমন নয় কালিয়া চকে গেলেন, মোটা মোটা রসগোল্লা খাইলেন আর বিবির সামনে এসে ঢেকুর মারছেন, কি খেয়েছো? মিষ্টি খেয়েছি। একবারও তো মনে হইল না বিবির জন্য দুটা নিয়ে যায়? তো কেমন করে ভালোবাসবে ভাই? এ যুবক বন্ধুগণ, শেরে খোদা আলী ফাতেমাকে রাজি করার জন্য আপেল নিয়ে ছুটেছে, কিন্তু বাবাকে খুশি খুশি যাচ্ছে, ফাতেমা রাজি। তো কয়েকটা ফারিস্তা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে তো আলী যাচ্ছে বিবিকে রাজি করতে, আজকে আলীর একটা পরীক্ষা নেব। তো আমার আল্লাহ বলছেন, আমার আলীর পরীক্ষা নেবে, একটু হুঁশিয়ারে যাও, নচেত যদি আলীর রাগান্বিত হয়ে যায় তবে মার খেয়ে আসতে হবে আমার। তবে একটা কথা শুনো, আমার আলী পরীক্ষাতে ফেল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা বলছে, আল্লাহ আগে পরীক্ষা তো নিয়েই দেখি আলীর। ঠিক আছে যাও। বাবা একজন ফারিস্তা ফকির সেজে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আলী আচ্ছা বলো তুমি কোথায় যাবে? বললো বাড়ি। বলো আলী আমি গরিব, আমার পেটে দানা নেই, পানি নাই, যদি তোমার কাছে কিছু থাকে দিয়া দাও। আলী বলছে, ভাই রে আমার কাছে তো কিছুই নাই। ওই ফকির বলছে, আলী আমি জানি কিছু নাই, আর এটাও জানি তোমার কাছে দুটা আপেল আছে। আলী ভাবলো এই আপেল আছে জানলো কি করে? বললো ভাই রে আপেল আছে, কিন্তু আপেল দিতে পারবো না। কিন্তু ওই ফকির কাঁদছে আর বলছে, আলী যদি তুমি একটা আপেল দান করো তবে একের বদলে 10টা পাবে, আর দুটা যদি দান করো তবে দুটার বদলে 20টা পাবে। আলী ভাবছে 14টা পাই আর 20টা পাই আর 200টা পাই, আমি দিব না। যেহেতু আমি ফাতেমাকে রাজি করার জন্য যাচ্ছি, ফাতেমা বলছিল না আমি বলিয়ে রাজি করিয়েছি, আর আজকে যদি আপেল দিতে না পারে আমি মুখ দেখাতে পারবো না, না আপেল দিব না। ফকির কিন্তু চলে যাচ্ছেন। আলী ভাবছেন, আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। ভাবছেন আল্লাহ আমি ফকিরকে দিয়ে দেব, আল্লাহ গো আমার ফাতেমাকে বুঝিয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। ও যুবক বন্ধুরা, ওই ফকিরকে ডাক দিলেন আর দুটা আপেল দিয়ে দিলেন। আপেল পেয়েছে ফকির আর যাচ্ছে আর বলছে, আলী তুমি দুটা দিয়েছো তার বদলে 20টা পাবে। এই কথা বলে তো চলে গেল ভাই। শেরে খোদা আলী এবার খালি হাতে বিবির সামনে যাবে কি করে? চোখ দিয়ে ঝরঝর করে পানি কাঁদছে। বাবা বাড়ির দরওয়াজায় বাইরে গিয়ে ঝরঝর করে কাঁদছে। ওই দিকে মা ফাতেমা তো জাহরা ঘরের মধ্যে ভাবছেন, আল্লাহ আমার স্বামী কেন আসে না, কোথায় গেছে? ফাতেমা ঘরে কান্দে আর শেরে খোদা আলী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আমি খালি হাতে বিবির সামনে যাব না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করেছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যেমন দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, যাও ও ফারিস্তা যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আলীকে আপেল দিয়ে আসো। যাও আমার আলীকে আপেল দাও। তো ফারিস্তা দুটা আপেল নিয়ে আলীর কাছে হাজির। বলো আলী চোখের পানি মুছে দাও, একটু মুস্কি মেরে হেসে যা। বললো কেন? বলে আল্লাহ পাক তোমার জন্য আপেল পাঠিয়েছে। তো আলীর খুশি হওয়া দরকার, আলী খুশি হইল না, বাবা অনেক জোরে হুড়কি নিল।
ফারিস্তা বলছে আলীকে আপেল দিচ্ছি তো খুশি না হয়ে হুড়কি কেন মারছে? এই তো ভাগলো। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো আপেল দিতে গেলাম তো এই হুড়কি মারছে। আমার আল্লাহ বলছে আমি আগেই তোমাকে বলেছি যে আমার আলী জান প্রাণ থেকে বেশি ভালোবাসে। তো আলী ফকিরে যখন হুড়কি মারছে ফারিস্তাকে, তো ফারিস্তা বলছে আলী তুমি হুড়কি কেন মারছো? বলছে এই ফারিস্তা, একটু আগে আমাকে বলে গেল একজন ফকির একটা দান করলে 10টা পাবে, দুটা দিলে 20টা পাবে। আমি তো দুটা আল্লাহ রাস্তায় দান করেছি, ঘুরিয়ে দুটা কেন 20টা নিয়ে এসো। ই বাবা ঘুরে ভাগলো। আমার আল্লাহকে বলছে আল্লাহ গো এবার যদি যাই তাহলে মুশকিল হয়ে যাবে। এবার তো কি আমার আল্লাহ বলছেন আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে, নবীর হাদিসকে ভালোবাসে। যাও আমার আলীকে তুমি 20টা আপেল দিয়ে দাও। ভাগ্য ভালো তোমাকে মারেনি, যাও তুমি 20টা আপেল দাও। বাবা গো সঙ্গে সঙ্গে ফারিস্তা 20টা আপেল নিয়ে আমার আলীকে দিলেন। শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরে ঢুকছেন। যেমনই ঘরে ঢুকলেন বাবা, ওই দিকে নবী নন্দিনী ফাতেমা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। ওই শেরে খোদা আলীকে দেখার পরে বলছেন স্বামী গো আপনি এসেছেন? বলল হ্যাঁ। বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনি কি আপেল নিয়ে এসেছেন? সমস্ত ঘটনা ফাতেমাকে বললেন বাবা। আর যেমনই বলেছেন বাবা, স্বামী স্ত্রী দুইজন শুকরানা নামাজ আদায় করলেন আর ওই জান্নাতি ফল বাবা খেলেন। তবে বেরাদার বন্ধুরা, ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি, আমার আল্লাহ যাকে ভালোবাসবে তাকে নিচু করতে কেউ পারবে না। ও যুবক বন্ধুরা, আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা, আর ফাতেমা তু জাহরা স্বামীকে এত ভালোবাসতেন বাবা। কোনোদিন একটা বড় কথা বলতেন না, কোনোদিন একটা ধিক্কার মেরে কথা বলতেন না। যদি কোনোদিন বড় কথা হয়ে যেত, একটু উঁচু কথা হয়ে যেত, স্বামীর হাত ধরে ফাতেমা তু জাহরা ক্ষমা চাইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভাই আজকে প্রথম রাত্রি, আরো 3টা রাত থাকবে আজকে। কিছু লোক হয়তো কম এসে কালকে আশা করি আসবেন। যেখান থেকে ছাড়লাম এখান থেকে আবার কালকে শুরু হবে। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার মা বোনদেরকে বলবো যে মা গো কালকে একটু আসবেন, আর চেয়ারগুলো যেন ফাঁকা না থাকে, চেয়ারগুলো যেন সম্পূর্ণ ভরে যায়। তবে ভাই বন্ধুগণ, বাবাজি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তু জাহরাকে নিয়ে বাবা গো থাকতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। এই করে করে কালকের কি ঘটনা হবে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে শোনাবো। তবে ভাই বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন, সকলে দাঁড়িয়ে যান।